হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেকনিক্যাল হেল্পলাইন। বন্ধুরা, আমি রহিম আর দেবাশিস আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। এটা একটি টাটা ক্রোমার এয়ার কুলার। এটির ফ্যান মোটর প্রবলেম হয়েছে, যেটা আমরা চেঞ্জ করে দেখাবো, তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটি একটি টাটা ক্রোমার এয়ার কুলার। তো এয়ার কুলারের ফ্যান মোটরটা প্রবলেম হয়েছে, তো মোটরটা আমরা চেঞ্জ করব এনেছি। তো প্রথমেই পেছন দিকে 6টা স্ক্রু আছে, এই স্ক্রুগুলো খুলে নেব, নিয়ে তারপর আমরা মোটরটা চেঞ্জ করব। তো পুরো ভিডিওটা দেখুন আমরা কিভাবে চেঞ্জ করছি। তো আপনারাও অনেক সহজে আমাদের স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারা নিজেরাও চেঞ্জ করতে পারবেন। তো দেখুন, ক্যাবিনেটটা খোলা হয়ে গেছে, স্ক্রুগুলো। তো এটা খুললে দেখতেই পাচ্ছেন এইটা মোটর, এই যে শ্যাফটটা পুরো জাম হয়ে গেছে, যেটা মোটরটা মানে অটোমেটিক ঘুরছে না। তো আমরা এটাকেই চেঞ্জ করছি এই কারণেই। তো দেখুন, আমরা প্লাস দিয়ে খুলছি, এটা হচ্ছে না প্লাস দিয়ে খুললে। তো আমরা এখানে টি রেঞ্জ 13 নম্বর টি রেঞ্জ ইউজ করব, এর সাহায্যেই এটা খোলা যাবে। খুলে ফেলেছি মোটরটা, এর যে ফ্যানটা আছে ব্লোয়ারটা বের করে নেব। নিয়ে দেখুন মোটরটা রাস্ট পড়ে গেছে, জল ছিটকেছে। তো এখানেও 4টে স্ক্রু আছে, স্ক্রু ড্রাইভারের সাহায্যে আমরা এর স্ক্রুগুলো খুলে নেব, নিয়ে মোটরটা বের করব। 4টে স্ক্রু আছে, নিচে দুটো, উপরে দুটো। তো মোটরটা আমরা খুলে নিয়েছি। তো এই মোটরের লেগটা, পেছন দিকে যে লেগগুলো, এই 4টে নাটগুলো খুলতে হবে, কারণ যে মোটরটা আমরা এনেছি এতে ওই লেগ থাকে না, শুধু মোটরটা এসছে। তাই এই লেগটা খুলে ওই নতুন মোটরটাতে লাগাবো, ফিটিংস করব। এই লেগগুলো টাইট করার জন্য আমরা 8mm টি গুটি ইউজ করছি, এটার সাহায্যে খুব সহজেই আমরা টাইট করতে পারবো লেগটা। আপনারাও এর সাহায্যেই করবেন, এটা 8mm গুটি লাগবে। তো মোটরটা আমরা অতি সাবধানে আগের মতোই সেটিং করে নিয়েছি, নিয়ে 4টে স্ক্রু আছে, স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট করে নেব। সেম যেভাবে আমরা খুলেছিলাম সেই মতোই লাগিয়ে নিলাম। ব্লোয়ারটাও লাগিয়ে নেব। তো ব্লোয়ারটা লাগানোর সময় একটা খেয়াল করব, শ্যাপটাতে একটা গ্রুপ আছে। তো আমাদের ব্লোয়ারের গ্রুপের সঙ্গে শ্যাপের গ্রুপে ম্যাচিং করব, তবেই শ্যাপটা ভালো করে গ্রুপে বসবে, না হলে অসুবিধা হবে। তো শ্যাপটার নাটটা টাইট করার জন্য 13mm গুটি রেঞ্জ ইউজ করব, এটাতে খুব সুন্দর টাইট হবে। দেখছেন মোটরটা কত ইজি, যেটা আগের পুরনো মোটর ছিল সেটা ঘুরছিলই না, আমরা জোর করে প্রেসার দিয়ে ঘোরাচ্ছি তবুও ঘুরছিল না। তো এটা লাগিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন মোটরটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো আমরা আবার পেছন ক্যাবিনেটটা যেটা খুলেছিলাম, ব্যাক ক্যাবিনেট, ওটা সুন্দরভাবে সেটিং করে দিচ্ছি, যেমন লাগানো ছিল তেমন লাগিয়ে 6টা স্ক্রু ছিল, স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট করে দিচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরেকটা দুঃখের কথা, আমরা মোটরটা চেঞ্জ করলাম, কিন্তু এখানে ইলেকট্রিক লাইন নেই, যার জন্য আমরা মোটরটা চেঞ্জ করে আর চালু করে দেখার সুযোগ হলো না। তো
পরে জেনে নেবো মানে মোটর চেঞ্জ করার পরে ঠিকঠাক চলছে কি না, সেটা আমরা কাস্টমারকে ফোন করে জেনে নেবো।